নমস্কার সবাইকে। আজকে আমি আপনাদেরকে জানাবো গয়ায় পিণ্ডদান কিভাবে দিবেন এবং কেন দিবেন এবং কোথায় পান্ডা পাবেন এবং কোথায় পুরোহিত খুঁজে পাবেন। এই বিষয়ে আমি আপনাদের সম্পূর্ণ গাইডলাইন দিব এবং আমার সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই গয়ায় পিণ্ডদান কিভাবে দিতে পারবেন এই বিষয়ে জানতে পারবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আর আমি এখন চলে এসেছি গয়ায়, আর এখানেই পিণ্ডদান করা হবে। আর পরম সৌভাগ্য যে আমি আমার ঠাকুরদা এবং ঠাকুমার পিণ্ডদান এখানে আজকে করব। অবশ্য তাদের পিণ্ডদান আগেও দেওয়া হয়েছে, আর আজকে আমি দিতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। এখানে অনেকেই সবাই এখানে পিণ্ড দেওয়ার জন্য এইখানেই সেই যেখানে পিণ্ড দেওয়া এবং নিচেই হচ্ছে যে বলে যে জল বায়ু সবকিছু এখানটায়। আর এই দেখছেন ঘাটের আশেপাশে আসলে শুকিয়ে গেছে। এখানে মায়ের এক অভিশাপের কারণে এই নদীটা শুকিয়ে গেছে। এর ইতিহাস হয়তো আপনারা সবাই জানেন, যার কারণে আপনাদের বললে আসলে এখানে আরতি হয়। আর এখানে সবাই আসলে পিণ্ড দেওয়ার জন্য প্রস্তুত এবং আমাদের যারা এসেছি একসাথে সবাই এখানে পিণ্ড দিবে, যা ওনারা সবাই একসাথে আছে এখানে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমরা এখন সবাই এখানে বসার জন্য প্রস্তুত। দেখুন মোটামুটি সবাই বসে আছে। এই সেই গয়া যেখানে পিণ্ডদান দেওয়া হয়। সবাই এখানে আসার জন্য অনেক সাধনা করে। আমি চেষ্টা করেছি যাদের আমি পরিচিত চিনি সবার উদ্দেশ্যেই আজকে পিণ্ডদান দেওয়া হবে এখানে। আর আমি অনেককে ফোন দিয়েছি, আর দেখা যাচ্ছে ওই সাইডে সম্ভবত পর্যবেক্ষণ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে এখানে। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে এখানে। আর কি বলবো, হচ্ছে আমার দাদু, আমরা দুজন একসাথে হচ্ছে আজকে এখানে গয়া এসেছি। আর পুরো তীর্থধাম আমরা একসাথে ঘুরবো। ঠিক আছে দাদু আর আমি। আচ্ছা, ভিডিওতে হচ্ছে যে ধন্যবাদ। আসো, তুমি ব্লগার একজন, এখন ইউটিউবার। ঠিক আছে না, দেখা যাচ্ছে তুমি ভিডিও যেভাবে করো সেভাবে মাকে উঠাও। পিণ্ড দেওয়ার জন্য যা যা প্রয়োজন হয় মোটামুটি সবকিছু আপনাদেরকে এখানে আসলেই দিয়ে দেবে। এই নিয়ে চিন্তা পান্ডাকে টাকা দিলেই ওরা সবকিছু আপনাকে বুঝে গুঝে দিয়ে দেবে। ঠিক আছে, আর বাকিটা কি কি দেয় সামনে হচ্ছে যে আপনাদেরকে সেটাও দেখাই দেবো, সমস্যা নেই। এখানে পিণ্ড দেওয়ার জন্য অনেক কিছু প্রয়োজন হয়। যারা আপনারা টাকা দিয়ে এসেছেন পান্ডাকে, ওনারাই এই আপনার সব ব্যবস্থা করে দেবে। এই যা যা লাগবে আপনাদের সব কিছু ওনারা দিয়ে দেবে। আর একটু বুঝে শুনে সব পান্ডাদের সাথে কথা বলে তারপরে আর কি সিদ্ধান্ত নেবেন টাকা পয়সার ব্যাপারটা। দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের এখানে অনেক কিছু দিয়েছে। কি আসলে আমি ঠিক সবগুলোর নাম বলতে পারতেছি না। দেখেছেন পিণ্ডের কাজ চলছে এখানে। এই হচ্ছে আমাদের ব্রাহ্মণ। আর এখানে পুরো সবাই পিণ্ডদানে দেওয়ার জন্য এই যে এই হচ্ছে সেই নদীর জল দিয়ে মাখানো। এটা নদীর জল থেকে এটা দিয়ে এখানে এখানে সব দিয়ে এখানে দেখতে পাচ্ছেন জল দুধ দিয়ে উপরে গঙ্গা থেকে জল নিয়ে আসা হয়েছে এবং এখান থেকে সেই এটা এখন মিশানো হবে, মাখানো হবে। ভগবানকে ছিল এখন এটা এখান থেকে মাখাতে হবে। দেখছেন সবাই এখানে আসলে দিচ্ছে লাইন করে। এই যে ঠিক আছে, এখন এটা পুরোটা মাখতে হবে আমাদের। চলুন আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন কিভাবে পিণ্ডদান দেখতে পাচ্ছেন সবাই পিণ্ড দেওয়ার জন্য প্রস্তুত।
হিন্দু ধর্ম অনুযায়ী মৃত্যুর পর আত্মার শান্তির জন্য পিণ্ডদানের প্রথা প্রচলিত আছে। প্রিয়জনের মৃত্যুর পর তার আত্মাকে মুক্তি দিয়ে পিণ্ডদান করা অবশ্যই প্রয়োজন বলে মনে করে হিন্দু ধর্মাবলীরা। হিন্দু ধর্ম অনুযায়ী পিণ্ডদান করলে আত্মা নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবে এবং আর জন্ম নিতে হবে না। অর্থাৎ কারোর নামে পিণ্ডদান করা হলে জন্ম ও মৃত্যুর এই চক্র থেকে সেই আত্মা চিরতরে মুক্তি লাভ পায়, মোক্ষ লাভ প্রাপ্তি হয়। অনেকে এই পিণ্ডদানের জন্য বিভিন্ন স্থান পছন্দ করে থাকে, যেমন কাশীধাম আছে, গয়া আছে, গঙ্গায় পিণ্ডদান দেওয়া হয়, গঙ্গা নদীতে পিণ্ডদান করা হয়। পিণ্ডদান করার সময় সবচেয়ে উপযুক্ত স্থান হচ্ছে গয়া। তো এই জন্যই আপনি গয়ায় এসেছি এবং এখানে অনেক নিয়ম কানুন আছে। আপনাকে অবশ্যই এখানে গয়ায় যখন পিণ্ডদান দেওয়া হয় তখন বিষ্ণুপদ মন্দির, অক্ষয়বট এবং ফাল্গু নদীর তীরে 3 জায়গাতে আসলে পিণ্ডদান করা হয়। এর একটি পৌরাণিক কাহিনী আছে, আপনারা সার্চ করলে জানতে পারবেন যে সীতামাতা এখানে পিণ্ডদান করেছিলেন। ওই পারটায় আসলে সীতাকুণ্ড একটি জায়গা আছে, স্থান আছে ওই পারে, যেখানে সীতামা পিণ্ডদান করেছিলেন। এর জন্য এই জায়গাটা এত মাহাত্ম্য এবং পুরাণে অনেক স্মৃতি আছে এবং এখানে বিষ্ণুর পদচিহ্ন থাকার কারণেই এইখানের মন্দিরটার নাম হচ্ছে বিষ্ণুপদ মন্দির গয়াতে। তো এখানে যখন আসবেন আপনারা অবশ্যই এসে আপনারা ভারত সেবা আশ্রমে উঠতে পারেন। ভারত সেবা আশ্রম এবং এখানে বিভিন্ন আশ্রম আছে, যে কোনো আশ্রমে আপনারা উঠলেই আসলে আপনি পিণ্ডদান করতে পারবেন। আর এখানে পান্ডাদের অভাব নাই, আপনারা পান্ডাদের সাথে অবশ্যই টাকার বিষয়টি অবশ্যই দামাদামি করে নেবেন, যে কত টাকা কি সম্পূর্ণ বিষয় ভেঙে তারপরে আপনারা পিণ্ডদানে অংশগ্রহণ করবেন। এবং এরপরে যে ভারত সেবা আশ্রমে সম্ভবত 500 রুপি করে নেয়, এবং আমি যে আশ্রমে উঠেছিলাম এখানে পান্ডা উনি 1200 রুপি 1500 রুপি চেয়েছিল, আমি 1200 রুপি দিয়ে তাদেরকে ফিক্সড করেছি। এবং আমাদের এই পুরোহিত উনি আমাদের সকল কার্যক্রম সম্পূর্ণ করবে এবং পণ্ডিতকে অবশ্যই দক্ষিণা প্রদান করতে হবে লাস্টে। এবং আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা যে কোনো আশ্রম, হোটেল এবং ভারত সেবা আশ্রম যেখানেই যান না কেন, আপনারা যে কোনো একজন বিশ্বস্ত পান্ডা খুঁজে নেবেন আপনাদের নিজ দায়িত্বে। এরপরে আপনারা পিণ্ডদান দেওয়ার জন্য যে কার্যক্রমগুলো আছে আপনারা খুব সুন্দরভাবে পালন করতে পারবেন। আপনি চাইলে একাও পিণ্ডদান দিতে পারেন এবং আপনি গ্রুপ ওয়াইজ অনেকের সাথে মিলে দিলে আপনার খরচটা একটু কম হবে। যেমন আমি একটি আশ্রমে উঠেছিলাম, ওখান থেকে সবাই মিলে অনেকের সাথে আমি মিলে আর কি এখানে পিণ্ডদান দিয়েছি তাদের সাথে। আর এখানে এসে অনেক বাঙালি পাবেন এবং আপনি সব জায়গারই কম বেশি মানুষ এখানে পেয়ে যাবেন, আপনার এই নিয়ে সমস্যা হবে না। এবং পণ্ডিত বাংলা ভাষা, হিন্দি এবং বিভিন্ন ভাষার এখানে পণ্ডিত এবং পান্ডারা খুব ভালোভাবে বাংলা, হিন্দি সব কিছুই বুঝতে পারে, এই নিয়ে আপনাদের সমস্যা হবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজে পান। এবং আমার এই তীর্থযাত্রার সম্পূর্ণ ভিডিওগুলো আস্তে আস্তে আপলোড হবে এবং আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে, নমস্কার। এবার শুনেন, এটা হচ্ছে ভুজি। চলে এসেছি। জল ওখান থেকে জল নিয়ে আসতে হয়, আমরা ওইখানে জায়গাটা থেকে এখানে জল উদ্ধার কর্মসূচির কাজ চলছে, এখানে দেখতে পাচ্ছেন।
আর আমরা এখন এখান থেকে জল নিব, জল নিয়ে এরপরে হচ্ছে যে আমরা একটু বালু নিব, বালু নিয়ে এরপরে আমরা পিণ্ডদানের ওখানে বসবো। দেখতে পাচ্ছেন এই সেই পবিত্র স্থান, জায়গা যেখানটায় আসলে পিণ্ড দেওয়া হয়। ঠিক আছে, দেখতে পাচ্ছেন অনেক পিণ্ডদান দেওয়ার কর্মসূচি কাজ চলতেছে এখানে, অনেক মানুষ পিণ্ড দেওয়ার জন্য এখানে এসেছে। ঠিক আছে, হ্যাঁ 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 একটু হাতে একটু সমস্যা হবে তো, বেশিক্ষণ যদি কষ্ট হয় আপনার যদি যেতে বুঝবেন যে বলবেন মোবাইল নেই, মন্দিরে মোবাইল প্রবেশ নেই। আসেন দিদি, আরে সামনে যান, সামনে যান, ছবি তুলি। বন্ধ করে দেন। ঠিক আছে, এই সেই গয়ার নদী যেখানে আসলে জল খুঁজে পাওয়াই কষ্টকর। এখানে পিণ্ডদান কাজ কর্মসূচি চলছে, পিণ্ড দিচ্ছে দেখছেন। আর এখন এখানে নিয়ম, এক গ্লাস জল এবং একটু বালু নিতে হবে, যার কারণে সবাই এখান থেকে জল এবং বালু নেওয়ার জন্য সবাই এখানে এসেছে। আর এখানে পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। ঠিক আছে, অভিশাপের কারণে আসলে এই এখানে শুকিয়ে গেছে, আর সেখানে খনন করে রেখেছে জল আর